হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে সকাল 10:51। তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মানে একটানা তো কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে আর কি। তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, আবার কারেন্টটা চলে গেল, আর এখনও বৃষ্টি পড়ছে আর কি। বৃষ্টিটা কমেনি, কমেনি বলতে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই যে ঘরের মধ্যে ভিজে কাপড় চোপড় সব শুকোতে দিয়েছি, আর এদিকে বিছানা টিছানা কোনো কিছু তুলিনি। তো এখন 11টা বাজতে চলো, আগে রান্নাটা বসাবো আর তারপরে ঘর দৌড় গোছাবো। তো চলো আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। উত্তরবঙ্গে তো বৃষ্টি কমার একদম নামেনি, সেই একটানা বৃষ্টি পড়েই চলেছে, তো পড়েই চলেছে। আর কালো আকাশ, মেঘলা আকাশ দেখতে দেখতে একটা বিরক্তি ভাব চলে এসছে। তো এখানে আলু সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর ভাতটাও বসিয়ে দিলাম। আর কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে যেন মনটাও কেমন একটা বিরক্তি ভাব চলে এসছে। আর এদিকে ঘরের মধ্যে ভিজে কাপড় প্রতিদিন জমে যাচ্ছে, প্রতিদিনকের কাপড়। তো জানালাগুলো খুলে দিলাম, আর ঘরের ভিতরটা না বৃষ্টিতে কেমন একটা মেঝেটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। তো যাই হোক, এখানে এই যে মশারিটা ভাঁজ করে রেখেছি, তো এটা হলো নতুন মশারি। তো এই কয়েকদিনে বেশ কয়েকটা আমার শখের জিনিস কিনেছি, ঘুরেছিও, সেগুলো ব্লগ করা হয়নি, একদমই করতে পারিনি, কারণ শরীরও খুব একটা ভালো ছিল না। তো এখানে দেখো এই নতুন মশারিটা নিয়েছি, এটা হলো হলুদ কালার। আর এদিকে তোমাদের আরও দুটো জিনিস দেখাবো, তার আগে দেখো বিছানাটা খুব সুন্দর করে তুলে নেওয়া। তো এই হলো একটা জিনিস, এটা হলো আমার টি টেবিল। তো টি টেবিলটা সেট করেছি, ঘরে জায়গার কম জন্য তুলে রেখেছি। আর এই দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, ঘরটা একদম মোটামুটি পরিষ্কার লাগছে। তো টেবিলটা নামিয়ে রাখলাম, আর এদিকে সব কিছু মেঝেতে রেখেছি। তো শুধু এখানে সোফাতে কিছু কাপড় রয়ে গেছে, এগুলো ভাঁজ করব, আর বাকি দিকগুলো পরিষ্কার করব। যাই হোক, পরিষ্কার করার আগে এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘর বলতে এখানে রান্নার জিনিসগুলো, সবজি টবজি যা কিছু এনেছে সমস্ত কিছু একটা ঝুড়িতে রেখে দিব। তো সবজির মধ্যে আজকে হলো কাঁচকলা, কোয়াশ, আলু, টমেটো এইসবই আর কি। আর আগের একটা উচ্ছে ছিল, আর একটা মানে কাঁকরোল। কাঁচা লঙ্কাগুলো দেখো বেশ টাটকা টাটকা নিয়ে এসছে। তো কাঁচা লঙ্কাগুলো আলাদা করে রেখে দিলাম, পরে বোটা ছাড়িয়ে রেখে দেবো যাতে পচে না যায়। তো সব কিছু এখানে রেখে দিলাম। আর ওইদিকে ভাতও হয়ে এসছে, ভাতটা নামিয়ে নিয়ে এদিকে চলে আসলাম সবজি তৈরি করতে। তো কী রান্না করব সেটাই চিন্তা করছি, যদিও বা আজকে নিরামিষই রান্না করব। আর মানুষ বলে না যে দর্জি, যে নিজে দর্জি হলে কাপড় চোপড় ছেঁড়াই পরতে হয়, সেরকম হয়েছে অবস্থা। মানে আমার নাইটিটা ছিঁড়ে গেছে, কিন্তু আলসেমিতে আর সেলাই করা হয় না, ঘরে মেশিন থাকা সত্ত্বেও। তো যাই হোক, খুব শীঘ্রই তোমরা আরও ভালো ভালো, খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে। তো কয়েকদিন ধরে তো মানে এডিট করার জন্য ভিডিওগুলো পোস্ট করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদের আরও একটা জিনিস দেখানোর বাকি আছে, মানে ঘরের জন্য দু তিনটে শখের জিনিস তো কিনেইছি, তো সেগুলোই দেখাবো। আর এখানে দেখো কোয়াশ, আলু, কাঁচকলা এক জায়গায় একটা তরকারি বানাবো, মানে মিক্সড ভেজ আর কি। তো সবজিটা নিরামিষ কিন্তু দারুণ হয়েছিল, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। আর সবজি না আমার একদম, মানে সব সবজি গোটা গোটা, মানে রান্নার পরে গোটা গোটা থাকলে একদমই ভালো লাগে না, ওর জন্য আমি ঘেটে ঘুটে কিন্তু রান্না করি মিক্সড সবজি বেশিরভাগ সময়। তো এখানে কাঁচকলা নিয়ে নিলাম, আর একটা ভাজার জন্যও কেটে নিলাম, কারণ কাঁচকলা ভাজাটা ভীষণ ভালো লাগে। এখানে কাঁচকলা, উচ্ছে আর কাঁকরোল কেটে রেখেছি ভাজার জন্য। এখানে টমেটো সব রেডি করে নিয়েছি। আর এখানে কোয়াশ, আলু, কাঁচকলা, এই যে সব কিছু রেডি করে নিয়ে এদিকে খিদেও পেয়ে গেছে, এবারে ভাত খাবো। কয়েকটা না, একটু ভাত খেয়ে নেবো। তো এখানে প্লেটের মধ্যে ভাত, একটুখানি আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, লবণ, আর একটু বাটা নিয়ে নিয়েছি। বড় মা বাটাটা করেছে, ভীষণ টেস্টি হয়েছিল। ওই যে চাম ঘাস বলে না, চাম ঘাসের পাতা, মানে কচু পাতার মতোই। যাই হোক, ওই পাতাটার বাটা ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখো, এবারে একটা কলিন নিয়ে এসেছি, আর কলিনটা দিয়ে মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখছি যে কলিন দিয়ে বেশ পরিষ্কার হচ্ছে। তবুও ভয় হচ্ছিল যে প্লাইউডের জিনিসগুলোতে তো মনে করো যে জল লাগানো যায় না, কিন্তু কলিনটা লাগালে কোনো সমস্যা হবে না। তো তোমরাই কমেন্ট করে জানিও। তো মেশিনটাকে খুব পরিষ্কার করে যত্ন করে রেখে দিচ্ছি। আর ওইদিকে বাইরেটা দেখো, বারান্দাটা কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিচে কিছু পাতা টাতা একটু মানে প্লাস্টিক পড়ে রয়েছে, সেগুলোও পরে পরিষ্কার করে নিয়ে নেব। আর এদিকে জানলার পাশটাতে মেশিনটা রাখায় কারেন্ট চলে গেলেও বেশ সুবিধা হয় সেলাই করতে, এটাই আর কি। তো এখানে মেশিনে কভার দিয়ে দিলাম, আর এখানে সোফার মধ্যে কাপড়গুলো রেখেছি, কাপড়গুলো পরে ভাঁজ করে নিব।
মানে তার আগে রান্নাবান্নাটা ওদিকে কমপ্লিট হতে হতে রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘরে। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানা টিছানা উপরগুলো ঝাড়লাম একটু। সকালের দিকে যেহেতু একটু সেলাইয়ে বসেছিলাম, তাই কাটা কাপড়ের টুকরোগুলো ওইখানে পড়েছিল, সেগুলোও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর টেবিলটা মোটামুটিভাবে গোছানো ছিল, পরিষ্কার করে নিলাম। এদিকে মিমি মিঠির দুজনেরই স্নান করা হয়ে গেছে। আর মিমি দেখো লেহেঙ্গার ব্লাউজের সাথে একটা স্কার্ট পরেছে, আর দুজনেই একদম স্কার্ট পরেছে, তো যা পরবে একই একই ওদের লাগবে। তো দেখো এই যে নাচ করছিল, পাশের ঘরে গান হচ্ছে তাই, ওর কাম্মাদের ঘরে। তো এখানে দেখো ওই যে মিটকেসটা, এটাও কিন্তু আমি নিয়েছি। তো কত নিয়েছে সেটা তোমরা গেস করো, আমি না হয় পরে তোমাদের ঠিক বলে দেব। আর এখানে দেখো এই মিমির বাবার অভ্যেসটা, মানে স্নান করবে, হাত মুখ ধুবে, যাই করবে, গামছাটা এনে শোকেসে রাখা চাই। তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে, এখন বাজে 12টা 58। তো ওইদিকে রান্নাবান্না প্রায় মানে ভাত হয়ে গেছে, সবজি হচ্ছে, সবজিতে জল দিয়ে দিয়েছি। তো আমার অনেক দিনের অনেক শখের একটা জিনিস, মানে খুবই পছন্দের, সেটা আমি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কন্টিনিউ বৃষ্টির জন্য তো ব্লগ করতে একদমই ইচ্ছে করছিল না, আর ভিডিও করেছিলামও, ডিলিট করে দিয়েছি। তো চলো দেখাই তোমাদের আমার শখের জিনিসটা, একদম খুব পছন্দের, এই যে এই মিটকেসটা। তো এটা কোনো রকম মানে গুছিয়ে রেখেছি, এটা মানে কোনো রকম আর কি গুছিয়ে রেখেছি, আরও সুন্দরভাবে গুছাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আগে রান্নাবান্নাটা সেরে নিই, আর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে না জিনিসটা। তো যাই হোক, এখানে সোফার মধ্যে সব কাপড় জড়ো করে রাখলাম, চারপাশটা একটু ফাঁকা করে পরিষ্কার করে রাখলাম। তো এখন কাপড় চোপড়গুলো গুছাবো আর তারপরে স্নানে দেবো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে স্নান করে এসে দেখো রান্না সব কমপ্লিট। আর এখানে এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো ভেজে নিয়েছি আলুটা মাখানোর জন্য। আলু মাখা কিন্তু ভীষণ টেস্টি লাগে, আর ঝাল ঝাল হলে আরও ভালো লাগে। তো ভালোভাবে এখানে মানে ঝাল ঝাল করে একটা আলু মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা। আর এখানে ভাজাগুলো রেখেছি, কাঁকরোল, করলা, কাঁচকলা, আর এই যে কাঁচকলা আলুর মিক্স ভেজটা বাটির মধ্যে। তো যাই হোক, এখানে আমি আলু মাখা নিয়ে প্রথমে ভাত খাওয়া শুরু করে দেবো। চলো দেখা হচ্ছে একবারে পর। তো কালকে কাপড় চোপড় সব কিছু গুছিয়েও রেখেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে হলো পরদিন, দেখো আজকেও সকালবেলা বৃষ্টি, এভাবে কি আর কত ভালো লাগে। তো দেখো এই দেখো কতগুলো মাছ নিয়ে এসছে মিমির বাবা, লোকাল মাছ। আর আমার এই গুঁড়ো মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ওই যে সরু মাছগুলো চচ্চড়ি হবে, আর যেগুলো মোটা মোটা মানে বড় বড় পুঁটি আছে সেগুলো কিন্তু ভাজা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।